এএনএম জিএনএম 2024-এর ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট বেরিয়েছে তার কাট অফ কতটা গেছে, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, অরফান বলো, সিভিল ডিফেন্স বলো, সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। জিএনএম এএনএম দুজনকারই দেখাবো একদম অফিসিয়াল অথেন্টিকেট ডেটা। এরপর কিছু জিনিস আমি আগেও বলেছি, আবারও বলছি, যে দুর্নীতিটা হয়েছিল সেই দুর্নীতিটা আজকে তোমরা নিজের চোখে দেখতে পারবে। যাদের মধ্যে এখনো পর্যন্ত বিশ্বাস থাকেনি যে দুর্নীতি হয়নি, যারা হচ্ছে ওই ঢাকা দেওয়ার চেষ্টা করছে নিজেরা দুর্নীতি করে পরে, তাদেরকে আমি আজকে ন্যায্য যুক্তি দিয়ে পরে প্রমাণ দেব যে কেন বলছি দুর্নীতি হয়েছে। কারণ একটা স্পেসিফিক রিজিয়নের স্টুডেন্টরা এতটাই আচমকা ট্যালেন্টেড হয়ে গেছে যে গোটা পশ্চিমবঙ্গের বাদবাকি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদেরকে ছাড়িয়ে পরে চলে গিয়েছে। ঠিক আছে, এতটাই আচমকা, এই 2 বছরে এতটাই উন্নতি হয়ে গেছে, তাদের মধ্যে হয়তো তাদের জিনে নতুন কিছু পাওয়ার ঢুকে গেছে, বা হয়তো ভগবান তাদেরকে কিছু একটা নতুন বদ দিয়ে দিয়েছে, যে আচমকা ওই পার্টিকুলার 2 বা 3টে ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের মানে হিউজ ব্রেন, এত সুন্দর ব্রেন হয়েছে ভাবতে পারবে না। একদম প্রমাণ দিচ্ছি, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। চলো আমরা একটা একটা করে যাই আগে, যে কোন কলেজে কত কি কাট অফ গিয়েছে বা কোন ক্যাটাগরির কত কি লাস্ট কাট অফ গিয়েছে। দেখো, এটা হচ্ছে ওপেন ক্যাটাগরির। আমি যদি বলি ওপেন ক্যাটাগরি মেলদের ক্ষেত্রে আগে বলে দিই, মেলদের ক্ষেত্রে যে র্যাঙ্ক 1 র্যাঙ্ক করেছে জিএনএম এর ক্ষেত্রে, সেই 1 র্যাঙ্ক থেকে 38 র্যাঙ্ক পর্যন্ত সে গেছে বাঘাযতীন কলেজে চলে গিয়েছে। আর অশোকনগরে 26 থেকে 229 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে মেল। খুবই বড় ব্যাপার, 229 র্যাঙ্ক পর্যন্ত জেনারেল ক্যাটাগরি মেলদের যাওয়াটা অশোকনগর, এটা দুর্দান্ত ব্যাপার। মানে এবছর বোঝা যাচ্ছে যে এবছর ছেলেদের তুলনায় যে দুর্নীতিটা করেছে মেয়েরা বেশি করেছে। অন্য বছরে যদি কাট অফ দেখা যায় সেখানে হচ্ছে ছেলেদের সংখ্যাটা বেশি থাকে, মেয়েদের সংখ্যাটা কম থাকে। মানে এই 229 জনের মধ্যে প্রচুর মেয়ে ঢুকে আছে, নয়তো ছেলেরা এটাকে দখল করে নিত তার আগে, যারা দুর্নীতিটা করেছে। কেন করেছে সেই বিষয়েও বলছি। মেয়েদের যদি চলে আসো, দেখো জিএনএম যদি দেখো তুমি, জিএনএমই মালদাতে সবচেয়ে প্রথম শেষ হয়ে গেছে 39 থেকে শুরু হয়েছে, 601-এ শেষ হয়ে গেছে। মালদা মেডিকেল কলেজ এমন একটা কলেজ যেটাতে সবচেয়ে প্রথমে শেষ হয়ে গেছে। যেখানে তুমি যদি এসএসকেএমে যাও, সেই এসএসকেএমে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1065-তে। ভাবা যায়, মালদা হঠাৎ করে এমনই ভালো কলেজ হয়ে গিয়েছে যে সেইখানে মালদাটা এসএসকেএম, এনআরএস, আরজি করের মতন তাবড় ব্র্যান্ডের মতন কলেজকে ছেড়ে পড়ে মানুষ হচ্ছে ছুটছে মালদার পিছনে। ভাবো কেন ছুটছে? সাধারণ একটা কমন সেন্স লাগালে তোমরা একটা বুঝতে পারবে, যে কারণ ওটা তার বাড়ির কাছের কলেজ, বাড়ির কাছের একটা এমসিএইচ, তাই ছুটছে। এটা জিএনএম দেখাচ্ছি, তবুও তো তাদেরকে আমি একটু হলেও সম্মান করি, যারা হচ্ছে দুর্নীতি করে পরে একটু সাহস দেখিয়ে জিএনএম করতে গেছে। গিয়ে পরে ফেল করবে সেটা তাদের পরের ব্যাপার, হয়তো ফেল করবে অর্ধেক ছেলে মেয়ে। ঠিক আছে, কারণ যেইভাবে যে দুর্নীতি করে পরে তারা সুযোগটা পেয়েছে বোঝা যাচ্ছে। আরও কতগুলো রিজিয়ন দেখাচ্ছি, এটা স্বাভাবিক ব্যাপার যে মানে ওরা ওখানে গিয়ে পরে ফেল করে। প্রতি বছরের এটা রেকর্ড, প্রচুর আমরা ইনস্টিটিউটে খবর নিই, প্রতি বছর ফেল করে। আগের বছরে দুর্নীতি হয়েছে, আগের বছরে প্রচুর স্টুডেন্ট ফেল করছে। ঠিক আছে, ইংলিশ অর্ধেক ছেলেমেয়ে পড়তে জানে না। এবারে ইংলিশ যে পড়তে জানে না, সেই ভয়টাকে আটকানোর জন্য তারা কি করে, জিএনএমে না গিয়ে পরে এএনএমে চলে যায়। আবার এএনএমে গিয়ে পরে এটাও চারদিকে রটে আছে যে এইচসি মুখার্জি কলেজে ইংলিশে পড়ানো হয় এএনএম, তার জন্য এইচসি মুখার্জি কলেজটাকে অ্যাভয়েড করে পরে কোন কলেজে এএনএম করতে যায়, তাদের বাড়ির লাগোয়া কলেজগুলোতে এএনএম করতে যায়। চলো দেখে নিই একটু এএনএম এর ক্ষেত্রে। যদি তুমি ওপেন ক্যাটাগরি দেখো, কালিয়াগঞ্জ কোথায় নিজেরা একটু ভেবে নাও। 2-3টে ডিস্ট্রিক্ট আছে, সেই প্রতি বছর একই ঘটনা ঘটে। আগের বছরে একই ঘটনা, এই বছরে একই ঘটনা। এত ব্রেন মানে বরদান পেয়ে গেছে একটা। 3 র্যাঙ্ক থেকে শুরু হয়েছে, 29 র্যাঙ্কের মধ্যেই কালিয়াগঞ্জের সব সিট শেষ, এএনএম এর ক্ষেত্রে বলছি। আচ্ছা, তারপর কোথায় জঙ্গিপুরেও দেখে নাও, 18 র্যাঙ্ক থেকে শুরু হয়েছে, 87 র্যাঙ্কে সব ওপেন ক্যাটাগরি শেষ হয়ে গেছে। আচ্ছা, মুর্শিদাবাদ এমসিএইচ, সেটাও দেখো 19 থেকে শুরু হয়ে পরে 142-এ সব খতম। তারপরেও দেখে নাও ডোমকল, কোথায় ওই একই জায়গাতে পাবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওই লাগোয়া এরিয়াটাতে পাবে যেখানে এই ঘটনাগুলো ঘটছে। তুমি দেখো নিচের দিকে যদি তুমি যাও, ডায়মন্ড হারবারের মতন একটা ভালো একটা এমসিএইচ রয়েছে, বারাসতের মতন একটা ভালো এমসিএইচ রয়েছে, বিদ্যাসাগর যেটা রয়েছে, আইডিবিজি রয়েছে, কত ভালো ভালো কলেজ, যেই কলেজগুলোতে ছেলেমেয়েরা যায়নি। কেন যায়নি? কারণ জানে যে ওইখানে গেলে ওখানে ইংলিশে পড়াশোনার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলার তুলনায়, যদিও এএনএম বাংলাতে পড়ানো হয়। কিন্তু এগুলোতে কেন গেছে? কারণ ঘরের কাছে। বাস্তব সোজা সাপটা একটাই উত্তর, ঘরের কাছে, টুক করে পড়াশোনা করব, বেরোবো, চাকরি পেয়ে যাব, এই লেভেলের দুর্নীতি চলছে। সবাই চোখে ঠুলি পরে বসে আছে, আর কিছু নয়। পুরো গভর্নমেন্ট চোখে ঠুলি পড়ে বসে আছে, আর কিচ্ছু নয়। এখান থেকে পুরো ন্যায্যভাবে প্রমাণ হচ্ছে যে এই রিজিয়নগুলো যেগুলো রয়েছে, কালিয়াগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ডোমকল, এই এরিয়াগুলো লাগোয়া যে ডিস্ট্রিক্টগুলো, সেটা সবাই বুঝতে পারে, বাচ্চা ছেলেও বুঝতে পারে। সেগুলোতে কত র্যাঙ্কে শেষ হয়ে গেছে, 266 র্যাঙ্কে ওপেন ক্যাটাগরির সব কিছু শেষ।
ভাবা যায় যেখানে আজ থেকে যদি তুমি 3 বছর আগের এএনএম এর কথা বলো, যে বছর প্রথম পরীক্ষা শুরু হয়েছে, সেগুলোতে এইসব কলেজগুলো একদম তলে পড়ে থাকতো, এইসব কলেজগুলোতে কেউ যেতে চাইতো না। তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, যারা জানো, যুক্ত আছো, তারা জানে যে আগে জিএনএম তাড়াতাড়ি শেষ হতো, এএনএম শেষ হতো 10,000 15,000 র্যাঙ্কেও এএনএম পাওয়া যেত। এখন 266 র্যাঙ্কেই এএনএম শেষ হয়ে যাচ্ছে। মানে এরকম অবস্থা হয়েছে এইসব কলেজগুলোতে। তোমরা যদি, আমি তোমাদেরকে মানে 2000 সেই বছরের ডেটাটা নেই, নয়তো দেখাতাম, 12,000 15,000 র্যাঙ্কেও এএনএম পেয়েছে এরকম স্টুডেন্ট আছে। সেইখানে তুমি যাই মানে যে ক্যাটাগরি হয়ে থাকো, তুমি এএনএম এখন অত র্যাঙ্কে কোনোদিন যাবেই না। 4,000 5,000 র্যাঙ্কে ইডাব্লিউএস এর যদি তুমি কথা দেখো, ইডাব্লিউএসই তুমি দেখো, ইডাব্লিউএস যদি আমি বলি, ইডাব্লিউএস লাস্ট গিয়েছে 3,319 পর্যন্ত লাস্ট গিয়েছে। কোথায় গিয়েছে? যে তোমার কালিয়াগঞ্জে গিয়েছে ইডাব্লিউএস। বাকি তুমি এইগুলো দেখলেই বুঝতে পেরে যাবে যে ম্যাক্সিমাম কোথায় ভর্তি হয়েছে, এইসব কলেজগুলোতে ম্যাক্সিমাম ভর্তি হয়েছে। আর কোথাও, বুঝতে পেরেছো তো? মানে সিচুয়েশনটা এমন জায়গায় গিয়েছে, কিছু বলার নেই। সবাই চোখে ঠুলি পড়ে বসে আছে, গোটা গভর্নমেন্ট দেখতে পাচ্ছে জিনিসটা কি ঘটছে সব। মানে আমি কোনোদিনও, জানো তো, এই ইনস্টিটিউটগুলো থেকে কোনোদিনও দোষ দেবো না, কারণ ইনস্টিটিউটের যে ম্যাডাম স্যাররা থাকে তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছে। কারণ তার একটা অবভিয়াসলি একটা টিচাররা সবসময় তাদেরকেই পড়াতে ভালো লাগে যে পড়াটা বুঝে, যে একটু হলেও ক্যাপচার করতে পারে। ঠিক আছে, ওর মধ্যে একটা স্টুডেন্টের মধ্যে 10% পোটেন্সিয়াল আছে, বাকি 90% টিচারের দায়িত্ব তাকে 100% নিয়ে যাওয়া। 100% না করতে পারলেও 90%, 98%, 99% করে নিল, বাকিটা টিচারের দায়িত্ব। অন্তত স্টুডেন্টের মধ্যে 10% নলেজটা থাকুক। কিন্তু না, এই যে যারা এই জিনিসগুলো করছে না, তাদের মধ্যে 1%ও নলেজ নেই। তারা ভালো করে নিজের ঠিকানা বলতে পারে না। এই ঘটনাটাই ঘটছে। তুমি যদি এইসব কলেজগুলো, তুমি ধরো একটা ভালো র্যাঙ্ক করছো, পড়াশোনা করে পরে নিজের যোগ্যতায় একটা কলেজ পেয়েছো, তুমি একবার তোমাকে যদি বোস করানো হয়, আর তোমার পাশে যদি এই যে হচ্ছে 100-200 র্যাঙ্ক করে মানে এই দিকের কলেজগুলোতে ভর্তি হয়েছে, তাদেরকে যদি বোস করানো হয় না, ওই সেম আমি কোশ্চেনটা যদি দিয়ে দিই, এএনএম জিএনএম এর কোশ্চেন যদি সেম দিয়ে দিই, তুমি দেখবে যে ওর নেগেটিভ পেয়েছে, নাম্বার তো পাবে না, নেগেটিভ পেয়েছে। তুমি সেখানে যেরকম মার্কস পাও সেরকম মার্কসই পাবে, কারণ তুমি নিজের যোগ্যতায় গেছো। আর ওদের কোনো যোগ্যতা নেই, ওই দুর্নীতি করে পরে ঢুকেছে, আর কিচ্ছু না। আচ্ছা, বাকিগুলো আমরা একটু দেখে নিই। এএনএম এর ক্ষেত্রে আচ্ছা, ওপেন ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে তোমার 784 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হচ্ছে কাকদ্বীপ এইচডি হসপিটালে। ইডাব্লিউএস তো বলে দিলাম, কালিয়াগঞ্জে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3,319 র্যাঙ্কে। আচ্ছা, ওবিসি এদের যদি কথা বলা হয়, ওবিসি এদের রঘুনাথপুর এইচডিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 877 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ওবিসি বিদের তোমার কাকদ্বীপ এইচডিতেই লাস্ট অ্যাডমিশন হয়েছে 966 র্যাঙ্কে। আচ্ছা, এসসিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে রঘুনাথপুর এইচডিতে অ্যাডমিশন হয়েছে 1,592, এসসি শেষ হয়ে গেছে। এসটিদের যদি কথা বলা হয়, 11,462 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, বারাসত এমসিএইচে গিয়েছে। ঠিক আছে, তো মানে এমন অবস্থা কি বলবো, বারাসত এমসিএইচে লাস্ট অ্যাডমিশন হচ্ছে এত ভালো একটা কলেজে। সিভিল ডিফেন্সের যদি কথা বলা হয়, কাকদ্বীপে শেষ হয়েছে, লাস্ট অ্যাডমিশন নিয়েছে 2,178 র্যাঙ্কে। আর লাস্ট আছে অরফানদের তোমার প্রোমোটেসতে, এইটাতে হচ্ছে তোমার 10,000 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় জিএনএম এর গপ্প যদি বলা হয়, জিএনএম একটু দেখে নিই আমরা। আচ্ছা, জিএনএম এর ক্ষেত্রে হচ্ছে বানপুরে লাস্ট অ্যাডমিশন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের 3,825 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। বাদ বাকি সব কলেজগুলোর এখানে লিস্ট দেওয়া আছে, আমরা তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি কথা বলা হয়, ইডাব্লিউএসদের একটু দেখে নাও। আচ্ছা, মেলদের জন্য অশোকনগরে হচ্ছে 6,225 পর্যন্ত গিয়েছে ইডাব্লিউএস। ভাবো, 6,225 পর্যন্ত মেলদের ইডাব্লিউএসে গিয়েছে অশোকনগর। আচ্ছা, আর হচ্ছে 8,340 র্যাঙ্ক, 8,340 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে ওপেন ক্যাটাগরির, সেটা হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে। ওবিসি বিদের যদি কথা বলা হয়, ওবিসি বিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে বানপুরে, লাস্ট অ্যাডমিশন হয়েছে 3,841 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে লাস্ট অ্যাডমিশন। আচ্ছা, তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই দিই, যে তোমার ওবিসি এদের মালদাতেই শেষ হয়ে গেছে 1,559, আর সেখানে 1,889 এসএসকেএম শেষ হচ্ছে, মানে 1,468 এসএসকেএম শেষ হচ্ছে। এসএসকেএমের আগে শেষ হয়ে যাচ্ছে মালদা ওবিসি এতে। ঠিক আছে, চলো দেখা যাক, আরও অনেক কিছু দেখবো আমরা জীবনে। শেষ হয়েছে অ্যাডমিশন বানপুরে, সেটা হয়েছে 4,584 র্যাঙ্কে। কি বললাম, এটা হচ্ছে ওবিসি এ। এসসিদের যদি কথা বলা হয়, এসসিদেরও সেম গপ্প, বানপুরে শেষ হয়েছে 6,313 র্যাঙ্কে শেষ হয়েছে। আচ্ছা, এসটিদের যদি কথা বলা হয়, এসটিদের হচ্ছে চুঁচুড়াটার, যেটা চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, সেটাতে শেষ হয়েছে, লাস্ট অ্যাডমিশন নিয়েছে 20,700 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন নিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। আচ্ছা, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আমাদের লাস্ট
6523 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে। সিভিল ডিফেন্সের কোথায় হয়েছে? দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে, ঠিক আছে। আর আছে তোমার অরফানদের ক্ষেত্রে একটু দেখে নিই। অরফানদের ক্ষেত্রে জঙ্গিপুরে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হচ্ছে তোমার 57,000-এ লাস্ট অ্যাডমিশন হয়েছে। আর উপরে হচ্ছে যদি তুমি দেখতে চাও মেলদের 32,000 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হয়েছে অশোকনগরে হয়েছে। এই হচ্ছে তোমাদের সব ডেটা, ফার্স্ট রাউন্ডের কাট অফ, সব ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিলাম। নিজেরা যদি একটু হলেও বুঝতে পারো তাহলেই বুঝতে পারবে যে কি দুর্নীতিটা ঘটেছে, ঠিক আছে। সব যেখানেই যাবে মালদাতে আগে শেষ, ঠিক আছে, নয়তো কোথায় কালিয়াগঞ্জ, ডোমকল আর হচ্ছে তোমার মুর্শিদাবাদ এমসিএইচ, এগুলোতে আগে ভরে ভরে সব সিট শেষ। মানে তাদের কাছে কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম এগুলো কিছুই নয়, তাদের কাছে কি ব্যাপার যে বাড়ির কাছে হচ্ছে, ভর্তি হয়ে যায়, 2 বছর পর চাকরি পাবো, নিয়ে পরে ভেগে যাবো, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। কিছু বলার নেই। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সকলের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।